আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এমজি। বন্ধুরা, আজকে আমাদের গন্তব্য ঢাকা দিয়াবাড়ি এবং মেট্রো রেল। বন্ধুরা, চলুন প্রথমেই দিয়াবাড়ি থেকে ঘুরে আসি। দিয়াবাড়ি ঘুরতে গিয়ে যে সব জায়গায় গিয়েছি তার কিছুটা নাম কাস্টিং সামনে দেওয়া হলো। দেখতেই পাচ্ছেন আমরা যা যা করেছি দিয়াবাড়িতে দেখা যাচ্ছে। দিয়াবাড়ির জায়গাটা বেশ সুন্দর ছিল। এরপরে মেট্রো রেলের কিছুটা দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা। মেট্রো রেলের কিছুটা এখানে দিয়েছি ডিটেলস, আশা করি ভিতরে দেখবেন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য অনেকদিন পরে দিয়াবাড়ি, কারণ এই দিয়াবাড়িতেই একসময় আমার রেগুলার ঘোরার জায়গা ছিল। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন তৎকালীন সময়ে এখানে বিল্ডিং এর নাম মাত্র ছিল না, এখানটা ছিল একদম ফ্রেশ। আর দুই পাশে যে রাস্তাঘাট এগুলোও ছিল না এরকম। তখনকার সময় সাইডে যে লেকের সাইড দিয়ে ব্লক রাখছিল 2012 দিকে। ওই সময়টা আমি রেগুলার ঘুরতে আসতাম। বর্তমান পরিবেশটা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কি একটা মনোরম পরিবেশ। এখানে বাড়িঘর হয়ে ভরে গেছে, বিশাল এক সিটিতে পরিণত হয়েছে। তৎকালীন সময় এই যে এখন যে জায়গাটা দেখছেন এরকমই একদম ফাঁকা ছিল। বন্ধুরা, আমরা যাচ্ছি কিছুটা সময় দিয়াবাড়ির মেইন উত্তরার দিকটা থেকে এখন এয়ারপোর্টের দিকটায় যাচ্ছি। দেখি কেমন দেখা যায়। অনেকদিন পরে যেহেতু এসেছি, আমাদের বর্তমান সময়কার অবস্থা সম্বন্ধে এখানকার ধারণা খুব একটা নাই। আমরা ওই যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, ওখানে নাকি নৌকা রয়েছে, নৌকায় চলার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে থাকুন। বর্তমানে বেশিরভাগ জায়গায় বিল্ডিং এ ভরে গেছে দিয়াবাড়ির এই এলাকাটা, অর্থাৎ এটা উত্তরা 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর এবং 19 নম্বর জায়গাগুলো খালি রয়েছে। এর ভিতরে কিছুটা জায়গায় বিল্ডিং হয়েছে, বাকি বেশিরভাগ জায়গাটাই খালি রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অনেকটা চলে আসি, আস্তে আস্তে ক্লান্ত হয়ে গিয়েছি। এখানে একটা ভাজা পোড়ার দোকান ছিল, আমরা সেখান থেকে একটু ভাজি জাতীয় খাবার খেয়ে নিয়েছি এবং চা খেয়ে নিয়েছি। এরপরে চলে এসেছি এই আস্তে আস্তে আমাদের আজকের যে চিন্তা ভাবনা ছিল। অবশ্যই এই জায়গাটা সম্বন্ধে আসার পূর্বে বা আসার পরেও আমাদের ধারণা ছিল না। আসার পরে মানুষদের কাছ থেকে জানতে পেরে আমাদের এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সন্ধ্যা অনেকটা নেমে এসছে। নৌকো নিয়ে মানুষ ঘুরছে, কায়াকিং করছে, বেশ ভালোই লাগছে। আমাদের আর সময় ছিল না যে আমরা কায়াকিং করব। পরবর্তীতে এক সময় আপনাদের কায়াকিং করে তুলে ধরবো, অন্য এক ভিডিওতে আশা আছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা সন্ধ্যা নেমে এসেছে, লাইট জ্বলে গেছে আর কায়াকিং এখনো চলছে। মানুষ অন্ধকারেও কিছুটা কায়াকিং করছে, অবশ্য কিছু সময় পরে হয়তো বন্ধ হবে। বন্ধুরা, এখানে ঘুরে ফিরে আমাদের চিন্তা ভাবনা আছে মেট্রো রেল হয়ে আমরা বসুন্ধরার দিকে চলে যাব, ঢাকা বসুন্ধরা শপিং মলের দিকে। বন্ধুরা, এখানে ঘোরা শেষ এবং চলুন মেট্রো রেলে উঠে পড়েছি আমরা অনেকটা। এটা হচ্ছে উত্তরার দিক থেকে 2 নম্বর যে মেট্রোর স্টেশন, সেটা থেকে আমরা উঠেছি। পরিবেশটা বেশ সুন্দর। আর মেট্রো রেলের যতগুলো কাউন্টার রয়েছে এটাই মনে হয় সব থেকে বড় কাউন্টার, কেউ কেউ আবার জংশন বলে থাকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি, অবশ্যই এসকেলেটর থেকে উপরে যাচ্ছি। ভিতরে এখানটায় শুনেছি ভিড় কম থাকে, উত্তর যেটা প্রথম সেটা থেকে প্রচুর পরিমাণ রাশ থাকার কারণে আমরা তত দূর যাইনি। আর এটাই আমাদের কাছে ছিল এখান থেকে। দেখতে পাচ্ছেন এখানটায় তুলনামূলক টিকিটের জন্য ভিড় কম, আর অন্যান্য স্টেশনগুলো এত পরিমাণে ভিড় থাকে, ভিতরে জায়গা থাকে না বললেই চলে। তবে ভিতরটা শীতাতাপ নিয়ন্ত্রিত হলে ভালো হতো। এটা পাখা দ্বারা কিছুটা ঠান্ডা রাখা হয়েছে, কিন্তু শীতাতাপ নিয়ন্ত্রিত না। বন্ধুরা, চলুন আমরা টিকিট কেটে রেলের জন্য অপেক্ষা করছিলাম এবং অপেক্ষা করতে করতে রেল চলে এসেছে এবং আমরা মেট্রোতে উঠে পড়ব।
থেমে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন মেট্রো রেলের ভিতরে এক স্টেশন হলেও আর উত্তরা সন্ধ্যার পরে অবশ্য খুব একটা ভিড় থাকে না, তারপরেও ভিতরে যে অবস্থা দেখা যাচ্ছে বাইরে থেকে বসার কোনো জায়গা হবে না। আর এইভাবে যেতেও ভালো লাগে কারণ খুব একটা সময় নেয় না মেট্রো রেল। দেখতে পাচ্ছেন মেট্রো রেল কতটা স্পিডে চলে থাকে, 60 থেকে 70 80ও উঠে যায় অনেক সময়। এটা হচ্ছে কতটা সময় যেতে হবে তাদের সেই টার্গেট অনুসারে স্পিড কমে বা বাড়ে, তবে খুব একটা বেশি সময় নেয় না মতিঝিল পর্যন্ত যেতে। এই আর কি বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর যে সব জায়গায় গিয়েছিলাম কিছুটা এখানে দেখিয়ে দিলাম। ভালো থাকবেন বন্ধুরা, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফিজ।